সাবুর খিচুড়ি বানানোর জন্য আমি মুগ ডালটা ভেজে নেব আগে। আর এই দেখো আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা 3-4 ঘন্টা ধরে ভিজানো আছে। আর এই যে সাবুর খিচুড়ি বানানোর জন্য আমি তরকারি সব কেটে রেখেছি আগে থেকে। তো বিভিন্ন ধরনের শীতের যা যা তরকারি আছে সবই ইউজ করতে পারো, তোমার ইচ্ছে মতো তরকারি দিতে পারো। একটু বড়ো বড়ো করে কেটেছি। দেখো ডালটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটু ধুয়ে নেব। এবার তেলের মধ্যে এক এক করে ফোড়নগুলো দেব। প্রথমে একটু জিরা ফোড়ন দেব, দেখো, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু কাঁচা লঙ্কাটা ফোড়নে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তরকারিটা ফোড়নে দিয়ে দেবো। দেখো তরকারিটা ফোড়ন দিয়ে দিয়েছি, নুন, চিনি, হলুদ দিয়ে তরকারিটা একটু ফোড়ন দিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি নুন, চিনি, হলুদ। এবার দেখো মুগ ডালটা দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো। এ দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু জল। মুগ ডাল আর সবজিগুলো একটু সিদ্ধ হবে। এবার আমি এটা ঢেকে দেবো। দেখো ঢেকে দিয়েছি। এবার কিছুক্ষণ পরে আমি দেখবো ডালটা আর সবজিগুলো হয়ে গেছে কি না। তাহলে হয়ে গেলে আমি সাবুটা দেবো, কারণ সাবুটা তো অনেকক্ষণ ধরে ভিজানো আছে। আর এক্ষেত্রে আমি জেকের মোটা সাবু ইউজ করেছি। জেকের সাবু 3-4 ঘন্টা ভিজালেই পুরো নরম হয়ে যায়। এই জন্য সাবুটা একদম লাস্টেই আমি দেবো, অ্যাড করবো। দিয়ে আমি একটু জল দিয়ে মিষ্টি দিয়ে তোমরা দেখতে পাবে। আমি এটাকে সিদ্ধ হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। মুগ ডালটাও দেখো অনেকটা হয়ে এসছে। এ দেখো ভিজানো সাবুটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু মিশিয়ে নেব। এবার আমি এটার মধ্যে একটু জল অ্যাড করেছি আর একটু নুন মিষ্টিও দিয়েছি। তোমরা যে যেরকম নুন মিষ্টি খাবে সেরকম দিতে পারো। এর মধ্যে আমি একটুখানি ধনে পাতা কেটে রেখেছিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। তোমরা ঘি আর গরম মশলাও দিতে পারো, তবে আমি একটু ধনে পাতাটা দিয়েছি। শীতকালে ধনে পাতাটা বেশ গন্ধটা আমার খুব ভালো লাগে। বেশি ঘন করবে না, একটু জল জলই নামাবে। দেখবে এটা ঠান্ডা হয়ে গেলে একটু নিজে থেকে একটু ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা রাখছি, এইভাবেই তোমরা বাড়িতেই অনায়াসে বানিয়ে নিতে পারো সাবুর খিচুড়ি।